গরিবের সাথী চ্যানেলে আপনাদেরকে সকলকে জানাই স্বাগতম। আমি আমার বন্ধু মিলে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারে কিছু সবজি কেনাকাটা করতে। আমাদের ফাইনালি আমরা বাজারে চলে এসেছি এবং তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখানে সবজি কেনাকাটা করছি। আমাদের মাসুম কিন্তু ক্যামেরাম্যান আছে, ক্যামেরা করছে, আমি পাশে দাঁড়িয়ে আছি এবং আমার বন্ধু সাইফুল শেখ সে কিন্তু সবজি কিনছে। আমরা কিন্তু পুরো টাকা টোটাল অ্যামাউন্ট কত হয়েছে অ্যামাউন্টটা কিন্তু হিসেব করছি। হিসেব করার পরেই কিন্তু আমরা টাকাটা দিয়ে দিচ্ছি কাকুর হাতে। এবার সাইডে এসে আমরা কিন্তু সেটা টোটাল মাল অর্থাৎ টোটাল সামান কিন্তু আমরা বিভিন্ন পেপারে আর কি ভাগ করে নিচ্ছি, একটা একটা পেপারে টোটাল প্যাকিং করে নিচ্ছি আমরা দুই বন্ধু মিলে। আর মাসুম কিন্তু ক্যামেরা করছে, তোমরা দেখতে পাচ্ছ। মাসুম কিন্তু ভিডিও শেষে অবশ্যই মাসুমকে ভেজে আনবো। আর আমরা দুই বন্ধু রাস্তার ধারে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, রাস্তার ধারে আমরা দুই বন্ধু মিলে টোটাল সবজিগুলো প্যাকেট করছি। লোক আমাদের দিকে তাকাচ্ছিল, ভাবছিল এরা হয়তো নতুন ব্যবসা করছে ফুটপাতে, কিন্তু সে তেমনটা নয়। আমরা দুই বন্ধু মিলে সমস্ত জিনিসগুলো এক জায়গায় বন্টন করে আমরা দুই বন্ধু মিলে ভাগ করেছিলাম। ভাগ করার পরে মানে বিভিন্ন পেপারে আলাদা আলাদা করে প্যাকিং করছিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্যাকিংয়ের কাজ শেষ হতে চলেছে এবং আমরা কোথায় যাব, এই জিনিসগুলো কাদের দেবো, সব কিছু কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই প্রত্যেক অডিয়েন্স বা ভিউয়ার্সদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাই। আমরা কিন্তু টোটাল টাকাটা বিল অ্যামাউন্ট মিটিয়ে দিয়েছি কাকুকে। এবার আমরা ফাইনালি কিন্তু রওনা দিলাম। দেখতে পাচ্ছি এটা হাসনাবাদ ব্রিজ। হাসনাবাদের ব্রিজের ওপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি প্রত্যন্ত এলাকায় এবং ব্রিজে কিন্তু উই ওয়ান্ট জাস্টিস লেখা আছে। এখানে কিন্তু প্রতিবাদ হচ্ছিল ব্রিজে যে রাস্তায় কিন্তু সেগুলো লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ উই ওয়ান্ট জাস্টিস, স্টপ রেপিস্ট, এই সমস্ত ইত্যাদি লেখা ছিল। আমরা কিন্তু ফাইনালি চলে যাচ্ছি প্রত্যন্ত এলাকায়। আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম প্রত্যন্ত এলাকায়। আসেন একটু বাইরে থেকে। কি করবো না সবজি কি হবে? কি কি আছে বাড়িতে? আমাদের বাড়ির লোক আছে ওরা মানুষ হ্যাঁ, ওই কোথায় ছিল? ওই দিয়ে গেছে খুঁড়ি খুঁড়ি কাজ করে লোকের। আমাদের এত চারটা মেয়ে, তো আমাদের ছেলে পেলে নেই, চারটা মেয়ে। তা দুটোই তোমাদের ওই বসে হাত দিয়ে দিচ্ছি, তাই? তুলে খুঁড়ি দিচ্ছি। কোথায় গেছে উনি কোথায়? খড়ি খড়ি কাজ করে বাবা, আর সে বলবে না সে দুঃখ। এনারা হয়তো গরিব হতে পারে কিন্তু এত সুন্দর মন মানসিকতা, আমরা অবাক হয়ে যাই। আমরা যখন ফিরে আসছি অর্থাৎ চলে আসছি তখন আমাদেরকে বলছে বাবা আপনারা থাকুন আমাদের বাড়িতে, যা রান্না হয়েছে এই খেয়ে যাবেন। আমরা আরেকটি বাড়িতে প্রবেশ করছি। মাসুমকে বলছি যে মাসুম তুমি ঘর বাড়িগুলো একটু দেখাও। তো মাসুম ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ঘর বাড়িগুলো কেমন। যদি একটু বৃষ্টি বা একটু ঝড় হয় আমার মনে হয় ঘর বাড়িগুলো উড়ে যাবে। একদম প্রত্যন্ত এলাকায় আমরা চলে এসেছি। আমি, আমার বন্ধু সাইফুল শেখ এবং মাসুম তিনজন মিলে কিন্তু আমরা চলে এসেছি প্রত্যন্ত এলাকায়। তো সত্যি এদিকের মানুষের মানে অনেক অভাব কষ্ট, মানে মানুষের হৃদয়ে একটা আর্তনাদ, চোখে মুখে একটা দুঃখ কষ্টের ছাপ বসে আছে। মানুষদের সাথে কথা বলে আমরা বুঝতে পেরেছি যে এখানকার মানুষরা কত কষ্টের মধ্যে জীবনযাপন করে। সত্যি আমরাও যখন কথা বলছিলাম অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু
আমাদের কাছে যতটুকু সামর্থ্য ছিল ততটুকুই আমরা সাহায্য করেছি, এর বেশি তো আমরা সাহায্য করতে পারবো না। তো আমাদের এটি একটি নতুন চ্যানেল, এই চ্যানেল থেকে কাকিমা যদি বলছিল কখনো যে আমি আমরা হাতটা অর্থ পাই, ধুয়ে আসি, তারপরে তবে এই নিচ্ছি। সমস্ত গরিব তো মানুষদের কাকিমা হাত পাশে ধুতে আমরা গেল, দাঁড়াবো। তারপরে আমরা দেখলাম ওই ঘরের মধ্যে আরেকজন আছে, আমাদের ঠাম্মা, অর্থাৎ বয়স্ক মানুষ। তো সত্যি এই জায়গায় বসবাস করা খুবই কঠিন, এবং কিভাবে বসবাস করে এই জায়গার মানুষ, এই এলাকার মানুষ, প্রত্যন্ত এলাকার মানুষ, আমরা কিন্তু সব কিছুই মানে তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো আমাদের যতটুকু সামর্থ্য ছিল ততটুকুই কিন্তু এনাদেরকে প্রদান করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানকার মানুষ কত কষ্টে অভাব সংসারে জীবনযাপন করে, তবে এখানকার মানুষের কিন্তু হৃদয় অনেক বড়। যে কথা বলে দেখলাম, মন মানসিকতা কিন্তু অনেক বড়, হয়তো গরিব কিন্তু মনের দিক থেকে অনেক বড়, যেটা মানে শহর অঞ্চলে মানুষের দেখা যায় না। এরই মাঝে কাকিমা কিছু আমাদের সাথে খুব দুঃখের কথা বলছিল, কাকুর হাত ভেঙে গেছে, অনেক দিন যাবৎ বসে আছে। তো সেই সমস্ত দুঃখের কথা আমাদের সাথে শেয়ার করছিল। তো সত্যি আমরা কি বলবো, আমরাও শুনছিলাম। এবং এই ছেলেটি মানে এনাদের এত মন মানসিকতা ভালো, আমার বন্ধু পয়সা দিতে গেল কিন্তু প্রথমে নিচ্ছিল না, অনেক জোর জবরদস্তি করার পরে তারপরে নিল। তো সত্যি এর দেখে বোঝা যায় গরিব হতে পারে কিন্তু মনের দিক থেকে কিন্তু অনেক বড় এই সমস্ত মানুষরা। আর একটা বাড়িতে আমরা প্রবেশ করছি, সেই বাড়িতে প্রথম গেছি, গিয়ে দেখি এখানে দুটি গরু বাঁধা আছে। তো গরুকে আমি একটু হাত বোলালাম, দেখলাম কত সুন্দর। যেহেতু প্রাণীরা কিন্তু সব কিছু বোঝে, কে ভালো কে খারাপ কিন্তু সব কিছু বোঝে। দেখলাম কিছু বললো না, আমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দিলাম। তারপরে আমরা কিন্তু এই কাকুকে ডাকছি, বাড়িতে কেউ আছে বলে, কিন্তু প্রথমত কেউ উত্তর দিল না। তারপরে কিন্তু একজন বার হলো, আমাদেরকে বলল আসুন ভিতরে আসুন। প্রথমে তো আমরা প্রবেশ করেছি, প্রবেশ করার পরে দেখছি একজন বয়স্ক মানুষ সেখানে বসে আছে। তো আমাদেরকে বলল আপনারা কোথা থেকে এসেছেন, তা আমরা বললাম যে আমরা বসিরহাট থেকে এসেছি। তখন আমাদের মধ্যে কথোপকথন হচ্ছে, তো কিছুই না শুনেই বলছে যে আপনারা বসুন। তা আমরা বলছি না ঠিক আছে, এখানেই ঠিক আছি। তো তখন আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখানে কে কে থাকেন, আপনার স্ত্রী ছেলে মেয়ে? তো তখন আমাদেরকে বলছে আমি একাই থাকি। তো বলছে, আমরা বলছি যে আপনার স্ত্রী ছেলে মেয়ে নেই? তো খুব দুঃখভাবে দেখলাম, দুঃখের কথা একটা শোনালো, যে বলছে দেখুন আমার স্ত্রী অন্যজনের সাথে মানে মানে এখান থেকে আমার 5-6 বছর আগে আমার স্ত্রী চলে গেছে অন্য জায়গায় বিয়ে শাদী করে আছে, আমি আপাতত একাই জীবনযাপন করি। তারপরে আমরা বললাম যে আপনি একা এখন ভাত খেয়েছেন? তো বলল কোনো দিন খাই কোনো দিন খায় না, যখন ইচ্ছা হয় তখন রান্না করি। মানে হৃদয়ের ব্যথার যেসব যন্ত্রণা, সেই ব্যথার যন্ত্রণার কথাগুলো আমাদের সাথে খুলে বলছিল। সত্যি তখন আরও কষ্ট হচ্ছিল। দাদুর কিছু পোষ্য পাখি ছিল, তো পাখিগুলো বেশ সুন্দর এবং খাঁচাটাও বেশ সুন্দর, তা আমরা দেখছিলাম। তখন দাদুর সাথে একটু মজা করছিলাম যে দাদু আপনি এইগুলো পোষেন, কবে থেকে পোষেন? তো দাদু বলছে যে, তারপরে আমরা দাদুকে এটা প্রোভাইড করলাম যে এইগুলো নিন, এতে সবজি আছে আপনি রান্না করবেন। তো প্রথমে তো নিতে চাইছিল না, প্রথমত বলছিল না থাক, আপনারা কি করছেন এই সমস্ত বলছিল আমাদেরকে, তারপরে নিল। তো দাদু তখন আমাদেরকে ঘরবাড়ির ভিতরগুলো সব দেখাচ্ছিল যে আমি এখানে বসবাস করি। তো এটা একদম প্রত্যন্ত এলাকা, এর পাশেই কিন্তু নদী। যদি প্রবল বৃষ্টি আসে তো আমার মনে হয় এই ঘরে বন্যা, অর্থাৎ বৃষ্টির জল ঢুকে যাবে। তো তারপরে আমার বন্ধু কাকুকে কিছু অর্থ সাহায্য করছিল। তো কাকু প্রথমত নিতে চাচ্ছিল, বলছিল না থাক বাবা, এই যা দিয়েছো ভালো। তারপরে নিল। তো আমার বন্ধু তখন হাতটা বুলিয়ে দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
তো তারপরে এই কাকু আমাদেরকে অনেক কথা শোনাচ্ছিল এবং তারপরেই আমাদের কাকু কোথায় থাকে সেসব ঘরবাড়িগুলো দেখাচ্ছিল। কাকুর কিছু হিস্টোরি আমাদেরকে শোনাচ্ছিল, তো আমরা মন কান দিয়ে শুনছিলাম। খুব দুঃখের কথা বলছিল যে আজ সন্তান থেকেও আমার সন্তান নেই, আজ স্ত্রী থেকেও আমার স্ত্রী নেই, আজ আমি একা একা এখানেই কাটাই নিরুপায়। তো কাকুর ঘরটা দেখাচ্ছিল, আমরা বলছিলাম যে এখান থেকে দেখি, কাকু বলছে না না ভিতরে আসুন, জোর করছিল আমাদেরকে। তো আমরা আবার ভিতরে গেলাম। ভিতরে দেখি যে আমাদের যে সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন সেই সমস্ত যে পূজা পাঠ হয় সেইগুলো কত সুন্দর করে রেখেছে কাকু, ঠাকুরগুলো এক সাইডে কত সুন্দর করে রেখেছে। তো আমরা সেইগুলো দেখছিলাম এবং একা বসবাস করলে কি হবে, খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে গাছিয়ে রেখেছে, সেসবগুলো আমরা আরও দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো তারপরে আমরা কাকুর বাড়ি থেকে চলে আসলাম। কাকুকে বললাম আবার যখন যদি কখনো আসি আপনার সাথে দেখা করে যাব বলে চলে আসছিলাম। কাকু আবার বাইরে বাড়িয়ে এসে আমাদেরকে নমস্কার জানাচ্ছিল যে ভালোভাবে যাবেন, সাবধানে যাবেন। আমরা আরেকটি বাড়িতে এসে দেখি শুধু ঠাম্মা একা উনুনে, মানে উনুনের ধারে বসে আছে কিন্তু কোনো কিছু রান্না করছে না। তো সেই সময় আমরা উপস্থিত হলাম। তো ঠাম্মা দেখছি, ঠাম্মাকে বলছি ঠাম্মা আমরা এসেছি আপনার জন্য কিছু সবজি নিয়ে। তো ঠাম্মা দেখলাম খুবই খুশি হলো এবং আমাদেরও খুব ভালো লাগলো। ঠাম্মা তারপরে আমাদের জিজ্ঞাসা করছিল, মানে ঠাম্মা ভালো মতো কথা বলতে পারছিল না যে আপনারা কারা বা কোথা থেকে এসেছেন। তো আমরা বলছি আমরা বসিরহাট থেকে এসেছি, আপনাদের ছেলের মতোই একজন। তারপরে আমার বন্ধু আবার বলল যে টাকাটা দে। তা আমি বললাম, বন্ধুকে বললাম যে তুমি দাও। তো ঠাম্মাকে তখন আমার বন্ধু কিছু টাকা দিল, টাকা দিয়ে সাহায্য করলো এবং ঠাম্মার সত্যি এই হাসিটাই আমাদের, মানে যা কষ্ট, এই কষ্টটা সার্থক হলো আমার এই ঠাম্মার এই হাসিটা দেখে। তো সত্যি খুব ভালো লাগলো। তারপরে আমরা ঠাম্মার বাড়ি থেকে চলে আসলাম। তারপরে আমরা আরেকটি বাড়িতে এসেছি এবং আমরা বলছি কাকিমা আপনারা বাড়ি আছেন? তো প্রথমেই বললো আপনারা ভিতরে আসুন। তো আমরা ভিতরে প্রবেশ করলাম এবং প্রবেশ করে কাকিমা তখন ভাত খাচ্ছিল। তো কাকিমার সাথে একটু কথা বললাম, কথা বলার পরে কাকিমার জন্য যেটা আমরা আমাদের তরফ থেকে যেটা নিয়ে এসেছিলাম সেটা আমরা কাকিমাকে দিলাম। কাকিমা খুব আনন্দিত হলো এবং খুব ভালো লাগলো এবং আমাদের সাথে বেশ কিছুক্ষণ ধরে কথোপকথন করছিল। তারপরে কাকু এসেছিলো এবং মাসুমকে বলছিলাম ঘর বাড়িটা একটু দেখাও। তো সত্যি এইখানে মানুষরা কিন্তু এগুলো দরমা বলে, আঞ্চলিক ভাষায় দরমাই, কিন্তু দরমাটা বেড়া মতো দিয়েই কিন্তু এখানে বসবাস করছে এবং কাকু এসছে। কাকুর সাথে আমরা কথোপকথন করছিলাম, কাকুর সাথে দেখা হয়েছিল এবং কাকু আমাদের সাথে কথা বলছিল। তো কাকু খুব দুঃখের কথা বলছিল, সত্যি মানে আমরাও খুব দুঃখ পাচ্ছিলাম মানে কথাগুলো শুনে। তারপরে হঠাৎ দেখি কাকুর বাড়িতে ডালিম গাছ আছে, অর্থাৎ যে বাড়িটিতে আমরা এসেছিলাম দেখি ডালিম গাছ আছে। তো আবার একটা ছবি তুললাম, কারণ সচরাচর আমাদের দিকে ডালিম গাছ দেখতে পাওয়া যায় না বা আমাদের বাড়ি এইদিকে নেই। তো ওখানে আমরা দেখতে পেয়েছিলাম, তো আমরা আবার ডালিমে হাত দিয়ে একটা ফটো তুললাম। তো আমরা ফাইনালি চলে এসেছিলাম এবং ডালিমগুলো কিন্তু খুব বেশ বড় বড় ছিল এবং বেশ ভালোই। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের গরিবের সাথীর ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে।
আগামী দিনে ফিরে আসছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে।